हे गाइस वेलकम बैक टू आवर चैनल। तो আমি চলে এসেছি একটা নিউ ভিডিও নিয়ে। আজকে আমি কাগজ এবং পিচবোর্ড ইউজ করে একটা পেপার বিশ্বকর্মা আইডল বানাতে চলেছি। তো পেপার বিশ্বকর্মাটা কিন্তু খুবই কিউট হতে চলেছে। তো তোমরা যদি পুরোটা স্টেপ বাই স্টেপ দেখতে চাও যে আমি কিরমভাবে বানিয়েছি, তো ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আর তোমরা যদি মাটির থালায় কলকার জন্য কাস্টমাইজ অর্ডার দিতে চাও, তাহলে চলে যাও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা কল করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা আমাকে কাস্টমাইজ অর্ডার দিতে পারো। তোমরা যদি তোমাদের বানানো আর্ট প্রোডাক্ট আমার সঙ্গে শেয়ার করতে চাও, তাহলে চলে যাও ইনস্টা অ্যাকাউন্টের নাম হলো গোপাল দাস। সেই অ্যাকাউন্টে গিয়ে তোমরা তোমাদের বানানো আর্ট প্রোডাক্ট আমার সঙ্গে শেয়ার করতে পারো। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি সবার আগে বডি স্ট্রাকচারটাকে পুরো এঁকে কাট করে নিয়েছি। তারপর আমি মুখটাকেও এঁকে কাট করে নিলাম। এবার আমি সব বডি স্ট্রাকচারগুলোকে একসঙ্গে এক এক করে জুড়ে দিচ্ছি। তো সবার আগে আমি মুখটা জুড়ে দিলাম, তারপর আমি হাতের স্ট্রাকচারগুলো কমপ্লিট করে নিলাম, মানে থামটা আটকে নিলাম। আমি যেহেতু থামটা আলাদা করে করেছিলাম, ওই জন্য থামটা আটকে নিলাম। তারপর আমি দেখো আমি বিশ্বকর্মাকে জুতোও পরিয়ে নিয়েছি। এবার আমি হাতের স্ট্রাকচারটা বানিয়ে নেবো। তো হাতের স্ট্রাকচারটা বানানোর জন্য আমি সবার আগে একটা পিচবোর্ডের মধ্যে হাতের স্ট্রাকচারটা ড্র করে নিয়েছি। ড্র করে আমি এক এক করে কাট করে সব আঠা দিয়ে জুড়ে দেবো। সো গাইজ, আমার হাত স্ট্রাকচার বানানোর কাজ কমপ্লিট। এবার আমি বিশ্বকর্মাকে রং করে নিচ্ছি। তো আমি একটা গোল্ডেন ইয়েলো কালার দিয়ে বিশ্বকর্মাকে রং করে নিচ্ছি। তো এবার আমি হাতিটাকে রং করে নেবো। সো হাতিটাকে আমি একটা অ্যাশ কালার দিয়ে কালার করে নিচ্ছি। হাতিটাকে কালার করার সময় আমার অনেকটাই প্রবলেম ফেস করতে হয়েছে। কালারটা প্রচুর গাঢ় হয়ে গেছিলো, ওই জন্য আমি অনেক জলদি কালারটাকে একদম নর্মাল ওয়েতে এনে তারপরে হাতিটাকে এঁকেছি। তারপরে আমি হাতিকে চোখ দিয়ে নিচ্ছি। তো চোখ দেওয়ার সময় যেহেতু হাতির একটা মানে মুখটা একটু নিচে চলে গেছিলো, ওই জন্য তোমাদের চোখ দেওয়াটা দেখাতে পারিনি, কিন্তু আমি খুব ইজি ওয়েতে চোখটা দিয়ে নিয়েছি। এবার আমি বিশ্বকর্মা দেবের চোখ দিয়ে নেবো। তো দেখো গাইজ, আমি সুন্দর করে যেহেতু বলেছিলাম খুব কিউট হতে চলেছে এবারে বিশ্বকর্মাটা। তো আমি নিজে একটু কিউট বানানোর চেষ্টা করেছি। তো কতটা হয়েছে সেটা আমি জানি না, সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। তো দেখো গাইজ, আমি পুরো বাচ্চাদের মতো সাইডে শীতে করে দিয়েছি। পুরো সুন্দর করে আমি বিশ্বকর্মাকে চোখটা দিয়ে নিয়েছি। তো এবারে আমি যেহেতু একটু কিউট কিছু চেষ্টা করেছি, ওই জন্য আমি রেড লিপস করেছি এবং ব্লু আইস করেছি এবং ছোট্ট করে একটা টিপ দিয়ে নিয়েছি। আর গোপটা কিন্তু আমি দিতে ভুলে গেছিলাম, তো পরে দিয়ে নিয়েছিলাম আমি গোপটা। তো এবার আমি একটা অরেঞ্জ কালার দিয়ে বিশ্বকর্মাকে শেড দিয়ে নিচ্ছি হাতে এবং পায়ে এবং পুরো বডি স্ট্রাকচারে শেড দিয়ে নিচ্ছি। তো দেখো সুন্দর করে শেডটা দিয়ে নিলাম আমি। তো গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বিশ্বকর্মাকে চোখ দেওয়া কাজ কমপ্লিট। এবার আমি হাতে পায়ে আলতা পরিয়ে নিলাম বিশ্বকর্মাকে। এবার আমি বিশ্বকর্মাকে ধুতি পরিয়ে নেবো। তো ধুতি আমি প্রথমে একটা 4 চৌকো লাল কালারের কাপড় নিয়েছি। কাপড় নিয়ে তারপর ওটাকে কুচি কুচি করে একটা পায়ে প্রথমে আমি স্ট্যাপল করে দিচ্ছি, তারপর আমি আরেকটা পায়ে স্ট্যাপল করে দিচ্ছি। তো দেখো গাইজ, আমি এবার মাঝখানের পোর্শনের কুচিটা বানিয়ে নিচ্ছি। তো ওইটা আমি একটু বড় সাইজের কাপড় নিয়ে কুচি কুচি করে পরিয়ে ওটা আমি করে দিয়েছি। এবার আমি বিশ্বকর্মা দেবের ওড়নাটা বানিয়ে নেব। তো এবার আমি ভেবেছি ওড়নাটা এক সাইড থেকেই দেবো, দু সাইড দিয়ে আর দেবো না। ওই জন্য আমি দেখো গাইজ এক সাইড দিয়ে আমি ওড়নাটা দিয়ে নিয়েছি। এবার আমি বিশ্বকর্মার চুলটা লাগিয়ে নিচ্ছি। তো চুলটা আমি সর্বপ্রথমে কালার করে নিলাম। তো যেহেতু আমার একটু তাড়া ছিল, ওই জন্য শুকাচ্ছিল না, ওই জন্য আমি মোমবাতি দিয়ে শুকিয়ে নিয়েছি। তোমরা এই হাতে ট্রাই করতে পারো। এবার আমি বিশ্বকর্মাকে পাগড়ি পরিয়ে নিচ্ছি। তো দেখো গাইজ, পাগড়ি আমি একটু লাল কাপড় দিয়ে পরিয়েছি। এবার আমি পুরো লালই করেছি বিশ্বকর্মা দেবের ড্রেস আপটা। তো দেখো গাইজ, এবার আমি পাগড়িটা পরিয়ে নিলাম। প্রথমে পাগড়ি পরিয়ে নেওয়ার পর ওপরে যে কুচি পোর্শনটা থাকে পাগড়ি, ওটা দিয়ে নিলাম। এবার আমি জড়ি, চুমকি এবং পুঁতি দিয়ে বিশ্বকর্মাকে পুরো সাজিয়ে নেব।
তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আমার দেব বিশ্বকর্মাকে সাজানো কমপ্লিট। এবার আমি ব্যাকগ্রাউন্ডটা করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা করে নেওয়ার জন্য আমি ঠিক একই পিচবোর্ড নিয়ে নিয়েছি। তো ওইটাকে আমি ওইটার উপরে প্রথমে আমি একটা কাঠের বিট লাগিয়ে নিয়েছি, মানে প্যাকাটি হিসেবে, মানে কাঠামো হিসেবে বিশ্বকর্মা। তারপরে ওটার উপরে আমি একটা লাল কাপড় লাগিয়ে ওটার উপর পুঁতি দিয়ে ডেকোরেশন করিয়ে দিলাম। তারপরে বিশ্বকর্মাকে হাতির সঙ্গে আটকে দিলাম। তারপরে আমি ওই প্যাকাটিটা কাঠামোটার সঙ্গে জুড়ে দিচ্ছি। তারপরে আমি বিশ্বকর্মা ঠাকুরের অস্ত্রগুলো বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার জন্য আমি পিচবোর্ডের ওপর কাট করে কালার করে নিয়েছি। এবার আমি অস্ত্রগুলো ঠাকুরকে পরিয়ে দিলাম। তো আমার বিশ্বকর্মা ঠাকুরকে বানানোর কাজ কমপ্লিট। সো গাইস, তোমাদের বিশ্বকর্মা আইডলটা কেমন লাগলো? আশা করছি খুব 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 ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর বিশ্বকর্মা আইডলটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর একটা কথা, তোমরা যদি মাটির থালায় কলকার জন্য কাস্টমাইজ অর্ডার দিতে চাও তাহলে চলে যাও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা কল করে বা হোয়াটসঅ্যাপ করে আমাকে মাটির থালায় কলকার জন্য কাস্টমাইজ অর্ডার দিতে পারো। তোমরা যদি তোমাদের বানানো আর্টওয়ার্ক আমার সঙ্গে শেয়ার করতে চাও তাহলে চলে যাও ইনস্টা অ্যাকাউন্টের নাম হলো গোপাল দাস অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টে গিয়ে তোমরা তোমাদের বানানো আর্টওয়ার্ক আমার সঙ্গে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।